ভোলা প্রথমে যেটা বললো যে আলাদা আলাদা দেশ দাবি করার বিষয়টা দেখেন, বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে ভোলা একদমই বিচ্ছিন্ন। অর্থাৎ ভোলার পূর্বে এবং উত্তরে রয়েছে মেঘনা নদী, পশ্চিমে তেঁতুলিয়া, দক্ষিণে বঙ্গোপসাগর। অর্থাৎ চারদিকে পানিতে বেষ্টনী দিয়ে রেখেছে 22 লক্ষ মানুষকে। যেই জেলাটায় 22 লক্ষ মানুষ পানিবন্দী একটা জেলার মধ্যে বসবাস করে, পুরো বাংলাদেশের ভূখণ্ড তাদেরকে গুরুত্ব না দিয়ে এত বছর অবহেলিতভাবে রেখেছে, সে জেলা আলাদাভাবে এটা তুলতেই পারে আওয়াজ যে আমরা কি আসলে বাংলাদেশি না। মানে এমন একটা প্রশ্ন আসেই, তাহলে বাংলাদেশের রাজধানী যেহেতু আমাদের সাথে সম্পর্ক নেই, স্বাধীনতার পর 53, তারপরে 1984 সাল থেকে আজকে 25, অর্থাৎ 41 বছর ভোলাতে জাতীয় নির্বাচন হচ্ছে, তারপরেও কেন ভোলার সাথে সংযোগ নেই? এখন যদি ভোলাবাসীকে এই সামান্য দাবিটা মেনে না নেওয়া হয়, এই দাবিটা পূরণ না করে দেয়া হয়, তাহলে তো বলতেই হয় যে ভোলাকে যদি আপনারা আলাদা রাখতে চান বাংলাদেশ থেকে, তাহলে দাবি এটাও উঠতে পারে যে আমরা ভোলাটাকে আলাদা একটা রাষ্ট্র হিসাবে কি ঘোষণা দেব কিনা। দেখেন, এমনটা আমরা চাচ্ছি না, কিন্তু বাংলাদেশ সরকার যদি চায় যে ভোলাকে সুযোগ সুবিধা দেবে না, তাহলে এটা ঘোষণা হতেই পারে। আরেকটা কথা হলো, ভোলার মানুষ ভিক্ষুক নয়। ভোলার যে সম্পদ আছে, এই সম্পদ গ্যাস ব্যবহার করেই তো ভোলাতে সেতু করা যায়। ডেইলি স্টারের প্রতিবেদনে 2020 সালে বলা হয়েছে ভোলাতে পদ্মা সেতু, ভোলাতে যে সেতু, ভোলা বরিশাল সেতু করতে 4 লেনের 10 কিলোমিটার এই সেতু করতে খরচ হবে 9,922 কোটি টাকা। ভোলাতে বর্তমান গ্যাসের খনি থেকে এখানে সম্পদ আছে 10,941 কোটি টাকা। তাহলে এই যে সম্পদ ভোলাতে আছে, এই সম্পদ থেকে কিছু ব্যবহার করলেই তো সেতু হয়ে যায়। এত তালবাহানার তো কিছু নয়। ভোলা মানুষ তো ভিক্ষা চাচ্ছে না, তাদের অধিকার চাচ্ছে।